স্যার, আমার নাম হামিদুর। এই কথাটা কম বেশি পরিমাণে আমার সব দর্শক বন্ধুরাই জানে। কিন্তু স্যার, আমি আমার দর্শকদেরকে কষ্টর গল্প প্রতিনিয়ত শোনায় থাকি। আজ আমি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিভাবে কোটিপতি থেকে গরিব হলো সেই গল্পের কাহিনী শোনাবো। তো স্যার এবং দর্শক বন্ধুরা, তাহলে শুনেন গল্পটি। গল্পটির মাঝে আবেগ এবং মনোমোহা আছে, যা আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। অনেক কষ্টের গল্প। স্টেশন চত্বর, রাত তখন 10:30। পিচ ডালা মাটির উপর এক বৃদ্ধা বসে আছে। চুলগুলো সাদা, গালের চামড়া কুচকুচে হয়ে গিয়েছে। হাতে একটি পুরানো খাতা। কেউ তাকে দেখে না, কেউ তার পাশে বসে না। তার নাম ছিল ফাতেমা। আজ থেকে 25 বছর আগে এই ফাতেমা ছিলেন শহরের নামকরা একজন কলেজের অধ্যাপিকা। তিনি সমাজতত্ত্ব পড়াতেন। নিজের ছাত্রদের তিনি বলতেন, জীবনের সবচেয়ে বড় পাঠ বইয়ে নয়, মানুষের চোখে লেখা থাকে। তখন তার সুখের সংসার ছিল। স্বামী হাসান সাহেব ছিলেন ব্যাংক কর্মকর্তা। একমাত্র ছেলে ছিল আরিফ। আরিফ ছিল ফাতেমার চোখের তারা। ছেলেকে উচ্চশিক্ষার জন্য পাঠানো হয়েছিল ইংল্যান্ডে। ছেলের মুখে বলতেন, তুই শুধু মানুষ হ, ডাক্তার না হলেও চলবে। দিন কেটে যায়। স্বামী একদিন অফিস থেকে ফেরার সময় রাস্তায় হার্ট অ্যাটাকে মারা যান। সেদিনই ফাতেমা প্রথমবার একা হবার ভয় টের পেলেন। ছেলেকে ফোন করেন, বাবা, তোমার আব্বু আর নাই। ছেলের উত্তর ছিল, আমি এক্সাম দিয়ে ফোন করছি মা, আমি ব্যস্ত আছি। তারপর ধীরে ধীরে ছেলের ফোন কমে এলো। মাঝে মাঝে টাকা পাঠাতো, কিন্তু কথা বলতো না। একদিন হঠাৎ খবর এলো, আরিফ বিয়ে করে ও দেশে সেটেল হয়ে গিয়েছে। স্ত্রী নাকি চায় না আরিফের মায়ের সঙ্গে যোগাযোগ রাখুক। ফাতেমা 3 বছর পর তিনি একটি চিঠি লেখেন তার ছেলের কাছে। বাবা আরিফ, মা তোর মুখটা দেখতে চায়। আমি কারো অভিশাপ দেই নেই, তোকেও দিব না। তুই শুধু একটিবার আসিস, আমার কবরটায় যদি কিছু রেখে যাস, জানবো তুই মানুষ হয়েছিস। চিঠি দেওয়ার পরে সেই চিঠির উত্তর আর পাননি ফাতেমা। ফাতেমার পেনশন বন্ধ হয়ে গেল, ভাড়া বাড়ি থেকে বের করে দিল, আত্মীয় স্বজন কেউ পাশে দাঁড়ালো না। শেষমেশ ফাতেমা চলে এলো রেল স্টেশনের চত্বরে। কেউ তাকে দেখে, কেউ দেখে না। তার একমাত্র সম্পদ একটি পুরানো খাতা। তাতে প্রতিদিন লিখে, আজও সে এলো না। বছর 5 পর এক ছোট্ট পথশিশু মেয়ে, নাম তার রুহি, প্রতিদিন এসে বসে থাকে ফাতেমার পাশে। মেয়েটি বলে, নানু তুমি কেঁদো কেন? ফাতেমা হেসে বলে, তুই গল্প শুনবি রে মা। ফাতেমা প্রতিদিন নিজের জীবনের একটা অধ্যায় রুহিকে বলে। সে বলে কিভাবে এক মা এক সন্তানকে নিজের জীবন দিয়ে মানুষ করে, আর সেই সন্তান ভুলে যায় তার মাকে। সে বলে কিভাবে সংসার গড়ে কেউ একা পড়ে যায়। রুহি একদিন তার পুরানো মোবাইলে এইসব কথা রেকর্ড করতে থাকে। এক রাত প্রবল ঠান্ডায় ফাতেমার শরীরটা কাঁপতে থাকে। রুহি বলে, নানি, আজ তুই গল্প বলবি না? ফাতেমা ফিসফিস করে বলে, আজ তোমাকে শেষের গল্প একটি শোনাবো। ফাতেমা সেই শেষের গল্পটা শোনানোর পরে ফাতেমা এই দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় নেন। ফাতেমার জেগে ওঠেনি। রুহি সেই অডিও, সেই খাতা, সেই গল্প নিয়ে ইউটিউবে একটা ভিডিও বানায়, ভিখারিনী ডায়েরি। সে পাতার অপেক্ষা পুরো দেশ কেঁদে ওঠে। আর তারপর রুহি কিশোর বয়সে একটা স্বপ্নে নিয়ে এগিয়ে, কাউকে যেন আর স্টেশনের চত্বরে মরে যেতে না হয়। তার চেষ্টায় তৈরি হয় মা ফাতেমা আশ্রয় গৃহ, যেখানে বৃদ্ধা নারীরা সম্মানের সাথে বাঁচে, গল্প বলে কেউ কান্না শুনে। ফাতেমার ছেলে আরিফ একদিন হঠাৎ সেই ভিডিওটি দেখে চোখের জল ধরে রাখতে পারেনি। ছুটে আসে রেল স্টেশনের চত্বরে। ছুটে আসে স্টেশনে, দেখে মায়ের কিছু অবশিষ্ট নেই, শুধু একটা পুরনো খাতায় লেখা এক লাইন, মা যদি ভুলেও ভুল করে ক্ষমা করে দিস, কিন্তু যদি সন্তান ভুল করে, মা তার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকে। তো স্যার কি বলবো, আমরা আমাদের মা বাবাকে অনেক কষ্ট দেই, মাকে অনেক কষ্ট দেই, কিন্তু সেগুলো করতে লাগে না। আমি দর্শক বন্ধুদেরকে হাত জোর করে বলি, আপনাদের মা
যে জনম দক্ষিণী মা, তাকে আপনারা কখনো কষ্ট দিবেন না, তাকে আপনারা যত্ন করে রাখবেন। তো এই ছিল আজকের একটি গল্প। তো বন্ধুরা, আজ একটা গান শোনাবো, গানটা সম্পূর্ণ শুনে যাবেন, মনটা ভালো হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। পুবালি বাতাসে আশা মাইশা ভাষা পানি রে, পুবালি বাতাসে সখী রে, পুবালি বাতাসে বাদাম দেখা তায়া থাকি, আমার নিকে আসে রে, বাদাম দেখা চায়া থাকি, আমার নিকে আসে রে, আশা মাইশা ভাষা পানি রে, আশা মাইশা ভাষা পানি রে। যেদিন হতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে, সখী রে আইলো বাড়ির ঘাটে, যেদিন হতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে, সখী রে আইলো বাড়ির ঘাটে, অভাগিনী মনে কত শত কথা উঠে, অভাগিনী মনে কত শত কথা উঠে, আশা মাইশা ভাষা পানি রে, আশা মাইশা ভাষা পানি রে। গাঙ্গে দিয়া যাই রে কত নাই নায়রির নৌকা, সখী রে নাই নায়রির নৌকা, ওরে মারে ঝিয়ে বইনে বইনে হইতেছে যে দেখা রে, ওরে মারে ঝিয়ে বইনে বইনে হইতেছে যে দেখা রে, আশা মাইশা ভাষা পানি রে, আশা মাইশা ভাষা পানি রে। আমার নীল না নায়ক পানি থাকতে তাজা, সখী রে পানি থাকতে
থাকতে তাজা আমি দিনের কথা বলে যাইতাম রাস্তা হইতো সোজা রে আমি দিনের কথা বলে যাইতাম রাস্তা হইতো সোজা রে আশা মাইশা ভাষা পানি রে আশা মাইশা ভাষা পানি রে কত লোকে যায় রে নায়ক এই নাই আষাঢ় মাসে সত্যি রে এই নাই আষাঢ় মাসে ওরে উকিল মুন্সি হবে নায়ক কার্তিক মাসের শেষে ওরে উকিলেরি হবে নায়ক কার্তিক মাসের শেষে আশা মাইশা ভাষা